আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা উপস্থিত হয়েছি গুরুদেবের 18তম বাৎসরিক মিলন উৎসব ভদ্রকালী শাখা সংঘের শ্রীমদ্ ভাগবত পাঠ এখন অনুষ্ঠান। যেইখানে ভাগবত পাঠ হয় সেই স্থানে শুধুমাত্র গুরুদেব থাকেন না, গুরুদেব সবাইকে বলেন, সমস্ত ভগবানদেরকে বলেন যে আমি এখানে আছি, তোমরাও এসো। তাই নারায়ণ সমেত সমগ্র স্বর্গের দেবতারা আজকের এই আসনে অর্থাৎ রত্ন সিংহাসনে উপস্থিত রয়েছেন। আমরা যেন কিছুটা তাকে স্মরণ মননের মাধ্যমে এগিয়ে যেতে পারি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনঃ শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ओम नमः विष्णुपदाय कृष्णकेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नित्य नारायणी तत्वकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीमते भक्ति वेदांत स्वामी नित्य नारायणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। कृष्णं दैपायनं वन्दे कृष्णं वन्दे ब्रज प्रियं कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे पृथा सुखम। राधे राधे। श्री गुरु जय, श्री गुरु जय, श्री गुरु जय। প্রত্যেকটা অনুষ্ঠানেই মায়েরা থাকেন, দাদারাও থাকেন কম বেশি, তবে আপাতত দেখতে পাচ্ছি না। তবে মায়েদের এত অক্লান্ত পরিশ্রম, সবকিছুকে এই গুরুদেব ভগবান সর্বাগ্রে স্থান দিয়েছেন। তাই ভগবান এবং আমার গুরু বলেছেন মায়েরা তার আল্লাদিনী মায়েরা। তাই সকল মায়েদেরকে আমি আমার ভুলণ্ঠিত প্রণাম অর্পণ করি। গুরুদেবকে আমি প্রথমেই প্রণাম অর্পণ করেছি এবং দাদারা যারা রয়েছেন তাদেরকেও আমার প্রণাম এবং শ্রী গুরু জয় সম্ভাষণ। আজকে সময় অতীব কম, যেটুকুর মধ্যে আপনাদের খুবই সুন্দর ভালো লাগবে, কিছু নিয়ে যেতে পারবেন, সেই জিনিসটাই আমি বলি। সব সময় জানবেন কিছু নিয়ে যেন বাড়িতে যেতে পারি, এটাই চাই, এটাই চাওয়া, আর কিছু না। যখন বাড়ি থেকে আপনি এসেছেন, বাড়ির যে ব্যক্তি অর্থাৎ কর্তা রয়েছে সে বলবে তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো। আমি তো গিয়েছিলাম ওই পাশের কথা শুনেই চলে এসেছি, পাঠক যে কি পাঠ করেছে সে আমার মনে নেই, এটা যেন না বলতে পারেন। বলবেন হ্যাঁ কিছু শুনেছি, সেই জিনিসটাই তোমাদের সামনে বলছি। কিছু বললেন, ওই জন্য বলেছে শ্রবণম মঙ্গলম, শোনো শোনো শোনো। যত শুনবে তত তোমাদের অন্তরের অন্তঃশক্তি বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পেলে পরে সেই যে সংযোগটা রয়েছে ভগবানের সঙ্গে সেটা আটকে যাবে অর্থাৎ স্থাপিত হবে। তার জন্য আমাদের কি দরকার? স্মরণ। ধর্মের শেষ কথাই হচ্ছে স্মরণ। গুরুদেব আমার ভগবান বলেছেন যে আমাকে যত স্মরণ করিবে আমি তাহাকে তত স্মরণে রাখিব। তার মানে স্মরণ করতে বলেছেন,
ভগবান কৃষ্ণ তাই বলেছেন, স্মরণ করো, স্মরণ ভিন্ন গতি নাই। তাই আমাকে স্মরণ করতে হবে। কিভাবে স্মরণ করব? ভগবানকে ডাকবো, নাম করে ডাকবো, সঙ্গে যাব এবং নানান ভাবে ভগবানকে আমরা মন থেকে ডেকে বলবো যে তুমি এখানে থাকো, তুমি আজকের আমাদের এই অনুষ্ঠানে এসো এবং নিমন্ত্রণ করব। যাই হোক, স্মরণ ভিন্ন, স্মরণ ছাড়া আর কোনো রাস্তা নেই, এটা জানবেন। তা একটা মেষপালক জানেন তো? মেষ জানেন না? ওই মেষ, তার পাল রয়েছে। সেই পাল মা আর পিতা অর্থাৎ মাতা পিতার পেছনে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা মাতা পিতা যেদিকে যায় সেদিকে যাচ্ছে, খুব সুন্দরভাবে যাচ্ছে। যেতে 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 তাদের যে গন্তব্যস্থল সেইখানে চলে গেল। খুবই ছোট বাচ্চা মেষপালগুলো, মানে ছোট 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 ছোট। ভালো, প্রতিদিন তারা বনের মধ্যে যায় এবং বনের মধ্যে গিয়ে সেইখানে লতা পাতা সেবা করে, মানে সেবন করে। আমরা জানি, ভালো কথা। প্রতিদিন যায়, পরের দিন আবার সকাল হয়েছে, চলে গেছে। কিভাবে যায়? মাতা পিতার পিছন করে। জানি আমরা, আগে থাকে মাতা পিতা, তার পিছন করে করে যায়। গেছে, গিয়ে সারা দিন ওইখানে লতা পাতা সেবন করে, খায়। এবার করতে 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 যেই সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যেবেলা হয়ে গেছে যেই, তখন মাতা পিতা এগিয়ে যাচ্ছে তার গৃহের দিকে, অর্থাৎ গন্তব্যস্থলের দিকে। একটা মেষ কি হয়েছে, বাচ্চা, ওর কি হয়েছে, ওই লতা পাতার মধ্যে ওর পাটা জড়িয়ে আটকে গেছে। অনেক চেষ্টা করছে কিন্তু ছাড়াতে পারছে না। তো ম্যামা করছে, কিন্তু মা তো শুনতে পাচ্ছে না, কারণ পেছনে আরো রয়েছে, তারা একসঙ্গে যাচ্ছে। আর যেহেতু শুনতে পায়নি, ওরা তো আর পিছন ঘুরে দেখে না কে আটকে গেল, কে পিছিয়ে পড়লো। যেহেতু না দেখেছে, সেই জন্য ওই সন্তানটি, ওই ছোট্ট মেষটা ওই বনের মধ্যেই লতা পাতায় আটকে পড়ে থাকে। দেখুন, ভালো করে স্মরণের কথা বলছি, ভালো করে বুঝবেন কিন্তু স্মরণ নিলে কি হয়। আটকে পড়লো, পিতামাতা তাদের বাকি সন্তানাদির সঙ্গে চলে এসছে গৃহে। এবার দেখছে ছোট ছেলে নেই, কোথায় গেল কোথায় গেল, ডাকছে, পাচ্ছে না খুঁজে। ও তো বনের মধ্যেই রয়েছে। অনেক সময়, দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেছে, দীর্ঘ সময় চলে গেছে, কিন্তু কিছুতেই চেষ্টা করেও ছাড়তে পারছে না। তখন বলছে, তাহলে কি হবে আমার? আমি তো শেষ হয়ে যাব, আজকে ধ্বংস হয়ে যাব। কোনো না কোনো জীবজন্তু যারা মাংস ভক্ষণ করে, যেমন সিংহ, বাঘ ইত্যাদি, তারা এসে তো আমাকে খেয়ে ফেলবে। আমার তো আজকে শেষ, হরিবোল হয়ে যাব। কি হবে আমার? চেষ্টা করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ করে ভগবান একটু তাকে আশীর্বাদ করলেন, ঠিক আছে, তুই ছাড়াতে পারবি। ঠিক পাটা লতা পাতা থেকে ছাড়িয়ে নিয়েছে, কিন্তু ও তো জানে না কোন দিক থেকে যেতে হবে। বাচ্চা তো, দেখবেন বাচ্চারা যখন বাসে বা ট্রেনে যায়, পাশের লোকেরা যদি জিজ্ঞেস করে, ছোট ছোট বাচ্চা, কোন স্কুলে পড়ো, বলে তো, বলে ওই তো একটা স্কুলে পড়ি। ওর নাম বলতে পারে না অনেক সময়, একদম ছোট হয় যখন, বা ঠিক বলছি তো, ছোট হয় যখন, তখন এরকম হয়। এছাড়া কি হয়, যখন বলে তোমার বাড়ির ঠিকানা কি, বলতে পারে না, ওই তো বাবা মার সঙ্গে, তার মানে বাবা মার দিকে তাকায়। এটাই হচ্ছে আসল কথা। তো ও তো জানে না ওর বাবা মার বাড়ি কোথায়, ওর বাড়ি কোথায়। ওইবার হারিয়ে পড়েছে রাস্তা, কোন দিক থেকে যেতে হবে বুঝতে পারছে না, কি হবে। এইরকম ভাবে চলতে 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 একটা গুহার সামনে এসেছে। একটা গুহার সামনে ও এসেছে, এসে দেখছে গুহার সামনে একটা বড় থাবার চিহ্ন আছে। থাবা, পাঞ্জার যে থাবাটা হয়, থাবার চিহ্ন আছে। তো তখন চিন্তা করছে, এটা কার হতে পারে? আমার তো না, আমার তো ছোট, আর আমি তো এখন ছোট। তার মানে এ নিশ্চয়ই বনের রাজা, সিংহের পায়ের থাবা। আচ্ছা, ভালো। তার মানে এই গুহাটা হচ্ছে, এই যে গুহাটা রয়েছে, এই গুহাটা হচ্ছে সিংহের। ঠিক আছে,
দেখি এবার বুদ্ধিমান, দেখি এবার কে আমার কি করে দেখি। ও তো জানে আমাকে খেয়ে নেবে, ওই গুহার মধ্যেই ঢুকে গেল, যেখানে ভয় সেইখানেই চলে গেল। আহা কি সুন্দর, ঢুকে গেল ওই পায়ের থাবাকে অনুসরণ করতে করতে। কেন? ও বলল আমি এই পায়ের থাবার শরণ নিয়েছি, এই পায়ের থাবাই এখন আমার মালিক, যে যা করবে আমি বলবো আমি এই পায়ের থাবার পেছন পেছন রয়েছি, আর কিছু না। তার মানে দেখবেন একটা জিনিসকে লক্ষ্য করে স্থির করতে হয় সবকিছু। আজকে আপনাদের অনুষ্ঠান রয়েছে, মনের মধ্যে দোটানায় থাকবেন না, একটাই রয়েছে, একটাই অনুষ্ঠান, আমি জানবো এখানেই। আমার যদি কোনো বিয়ে বাড়িও থাকে আমি কিন্তু এখানেই থাকবো, ব্যাপারটা বুঝতে হবে। একটা জায়গায়, ওই জন্য আমার ভগবান বলেছেন মন মুখ লেখনি এক করো, তাহলেই প্রকৃত শরণ লইতে পারিবে। তার মানে শরণ আমাকে নিতে হবে যখন একভাবে ঠিক করব। এইবার ও তো গুহার মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে বসে রয়েছে। আস্তে 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 রাত অতিক্রম করে চলে যাচ্ছে, প্রায় রাত 2টোর কাছাকাছি বাজে। এর মধ্যে হালুম করে একটা আওয়াজ হয়েছে। আস্তে আস্তে দেখছে গুহার মধ্যে যেন কে একটা বিরাট আকায় জন্তু ঢুকছে, ছাওয়াটা দেখে বুঝতে পারছে। তখনও বলছে কে ওখানে, কে? তখন সেই যে গুহার মালিক সে বলছে আমি সিংহ। তুই কে? তুমি দেখতে পাচ্ছ না আমি কে? কিরকম দেখো, সিংহকে, বনের রাজাকে বলছে তুমি দেখতে পাচ্ছ না আমি কে? বলছে কে? ওই দেখো সামনে যে থাবাটা রয়েছে, ওই থাবা হচ্ছে আমার মালিক। সিংহ চিন্তা করছে এটা তো আমারই থাবা, আমার থাবাকে ও জানেও না, আর বলছে ও হচ্ছে আমার মালিক, এদিকে থাবাটা আমার। এ বাবা এ কি? আচ্ছা তুই জানিস ওই থাবাটা কার? আমার জানার দরকার নেই, উনি যা আমাকে বলেছেন তাই আমি করব। উনি আমাকে বলেছেন এইখানে থাকতে, আমি এইখানে থাকবো, তুমি চাইলেও আমাকে খেতে পারবে না, বলেই দিল। তার মানে জানে যে খেতে আসছে, তুমি চাইলেও আমাকে খেতে পারবে না, আমি ওনার শরণ নিয়েছি। তার মানে উনি আমার রক্ষাকর্তা। এবার ও চিন্তা করছে সিংহটা যে ও যখন খাবার শরণ নিয়েছে, ও ইনডাইরেক্টলি মানে ঘুরিয়ে, আমরা ঘুরিয়ে করি তো কাজগুলো, তো ঘুরিয়ে আমারই শরণ নিয়েছে। তাহলে অকপটে আমার শরণ নিয়েছে। শরণ যে নেয়, দেখবেন যখন যুদ্ধ হয়, রাজায় রাজায় যখন যুদ্ধ হয়, একটা রাজা যখন হেরে যায় তখন শরণ নিয়ে অস্ত্র ফেলে দিয়ে বলে আমি আপনার শরণ নিয়েছি, তখন কি তাকে মারে? কারাগারে বন্ধ করে দেয়। মারে না তো, জীবন ভিক্ষা দিয়ে দেয়, এটাই নিয়ম। তো বলছে ও যখন শরণই নিয়েছে তাহলে ওর জীবন আমি নেব না, ওকে আমি ছেড়ে দেব। আমি ওকে ছেড়ে দেই, কিন্তু আগে ভালো করে জানি ও কতটা জানে, কতটা মানে। তখন বলছে আচ্ছা তুই যে এই থাবাটা শরণ নিয়েছিস, তা তুই জানিস ও কোথায় গেছে, সেই থাবাটার মালিক যে? বলছে আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি সে বাইরে গেছে, সে যখন আসবে তখন কিন্তু তোমার রক্ষে নেই, এটা কিন্তু বলে দিচ্ছি। ও যখন আসবে তখন তোমার কিন্তু রক্ষে নেই, তখন কিন্তু তুমি শেষ। বলে বাবা আমি আসলে আমারই রক্ষে নেই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাই হবে, ঠিক আছে তুই থাক, কোনো অসুবিধা নেই। তা তুই এখানে আসলি কি করে? বলে আর বলো না, আমি সেই বনের মধ্যে গেছি লতা পাতা খেতে, কিন্তু আমার পাটা জড়িয়ে যায়, তার ফলে আমি আর ওখান থেকে আসতে পারিনি। কিন্তু আজকে যেই রাত আস্তে আস্তে বাড়ছে, তখন আমি একটু চিন্তা করলাম যে তোমাদের মতনই কেউ না কেউ আমি আজকের ডিনার হয়ে যাব, মানে খাদ্য হয়ে যাব, খাবার হয়ে যাব, তো আমাকে রসিয়ে খেয়ে নেবে। তাই আমি একটা চেষ্টা করে ভগবানের শরণ নিতে পারি যদি। তো ভগবানের শরণ নিতে নিতে পাটা আমার ছেড়ে গেল, দেখলাম আমার প্রভুর থাবা রয়েছে। তো যার জন্য আমার এটা হয়েছে আমি তারই শরণ নিয়েছি। তাই তুমি এখন মানে মানে চলে যাও, তো তোমার দরকার নেই, তুমি যাও। বলছে ও বেটা খুব ভালো কথা,
আমার ঘরে ঢুকে বলছে তুমি চলে যাও। আচ্ছা আচ্ছা, তোর যে ভয়হীন হয়ে কথাগুলো বলছিস, ভীত হয়ে তো আমরা বলি সিংহ দেখলে পরে, তা আমাদের তো ওর কোনো ভয় ছিল না, তো ওই জন্য ও যে কথাটা বলেছে ওতে বনের রাজা সিংহের খুব ভালো লেগেছে। আর যেহেতু ভালো লেগেছে ওই জন্য সিংহ বলছে ঠিক আছে, তোর গন্তব্যস্থলে তোর বাড়িতে আমি পৌঁছে দেব। তার মানে দেখুন, শরণ নিলে পরে ভগবান সর্বদা রক্ষা করবেন, যেভাবেই হোক। যথারীতি পরের দিন যেই ভোরবেলা হলো, সিংহের পিঠে চড়ে সেই মেষ শাবকটা আস্তে 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 তার পিতামাতার কাছে ফিরে গেল। এবং সেই সিংহ বলল, এই বনের মধ্যে যারা যারা যত হিংস্র জীবজন্তু রয়েছে তারা কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শরণ নিতে হবে, শরণ ভিন্ন হবে না। তার মানে একজনকে লক্ষ্য করে এগোতে হবে। যেমন সিংহকে লক্ষ্য করে এগিয়েছে, সে পুরো দায়িত্ব নিয়ে নিল, তেমনি আমাদেরও আমাদের ভগবানকে, যে যে ভগবান, যে যার ভগবান, কেউ রাম ঠাকুর হতে পারেন, কেউ আমাদের সদ্গুরু ভগবান হতে পারেন, শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব, এছাড়া নানান রকমের অনুকূল চন্দ্র হতে পারেন, যে কোনো হতে পারেন। ওই জন্য আমার ভগবান বললেন যে তোমাদের মাঝি এবং নৌকা পৃথক পৃথক হতে পারে, কিন্তু তোমাদের কিন্তু গন্তব্যস্থল এক। তাই একে অপরকে ঘৃণা, তুমি এক নৌকায় আরোহণ করিয়াছ বলিয়া অপর নৌকা ও মাঝিকে ঘৃণা করিতে পারিবে না। পরিষ্কার কথা বললো, এটা ঠিক নয় একদম। তাই আমি আমার গুরুর কথা বলবো, ভগবানের কথা বলবো, সঙ্গে সঙ্গে সকল গুরুকেই প্রণাম নিবেদন করছি। ওই জন্য বলি আমরা শ্রী গুরু জয়। সকল গুরুকে প্রণাম নিবেদনই হচ্ছে শ্রী গুরু জয়, এর ওপরে আর কিছু নেই। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ইউটিউবে অনেকে জিজ্ঞেস করেছেন শ্রী গুরু জয় আমরা কেন বলি। তিনবার যেখানে বলা হয় সেইখানে কোনো ভয় থাকে না, আপদ বিপদ থাকে না, এটা গুরুদেবের কথা। আর শ্রী গুরু জয় বললে সমস্ত গুরু, অর্থাৎ গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরাপার গুরুভ্যে নমঃ, পরমেষ্টি গুরুভ্যে নমঃ, যত গুরু আছে সকলকে আমার প্রণাম নিবেদন করা হচ্ছে বংশ পরম্পরায়। শুধু তাই না, যত সদ্গুরু ভগবান রয়েছেন প্রত্যেককেই প্রণাম নিবেদন করা হচ্ছে। তাই এটাই হচ্ছে শ্রী গুরু জয় কথার অর্থ। এইরকম ভাবে আমরা যদি শরণ নিতে পারি, তাহলে ভগবান কিন্তু আমাদের বলে দেন তোমার কি কর্তব্য রয়েছে, তোমার কি কর্ম রয়েছে। একদম ভগবান বলেই দিচ্ছে তোমার আসল কর্মটা কি, সেই কর্মটা আমাদেরকে জানতে হবে। এই যে আজকের অনুষ্ঠান হচ্ছে, এমন ছোট যদি একটা আমরা কর্ম করতে পারি, কাজ করতে পারি, তাহলে ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। চেষ্টা করবেন এই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হবে, গুরুদেবকে ভালোবাসায় পরিণত হবে। তাই তিনি আমাদের ভার বহন করবেন। সব সময় জানতে হবে ভগবানও তেমনি কর্মের মাধ্যমে আমাদের ভার বহন করেন। ঠিক তদ্রূপ যেমন গুরুদেব দায়িত্ব নিয়েছেন, তোমাদের ইহকাল ও পরকালের দায়িত্ব নিলাম, ভগবানও বলছে আগে তো তুমি শেষ করো, ফলের চিন্তা কেন করছো? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কেন ফলের চিন্তা, কেন ফলের চিন্তা করো না, আগে তুমি কর্ম করো। কিন্তু কর্মটা কোথা থেকে আসবে? অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এই যে কর্ম করছি, ভালো কর্ম করছি, না আমার কপালেই তো খারাপ সবকিছু, চোখের জলে ভাসিয়ে দিলাম কেন? ওইটার জন্যই বলছি আমাদের দরকার হচ্ছে কর্তব্য কর্ম ভালো করা। কারণ প্রারব্ধ কর্ম বলে একটা কর্ম আছে, যেই কর্মের ফল আমরা এই জন্মে ভোগ করছি, এইটা কেউ বিশ্বাস করতে চায় না। আগের জন্মের যে কৃতকর্মের ফল আছে, সেই ফলটা কিন্তু আমরা এই জন্মে ভোগ করছি, সেইটাকেই বলে প্রারব্ধ কর্ম।